कहना नहीं चाहिए क्योंकि माता जी का भजन है। मैं तो जितनी बार सुनता हूं मुझे उतना ही अच्छा लगता है। যত বেশিবার শুনি আমারই ভাঙা গলায় করা, কিন্তু যতবার শুনি এই ভজনটা কি জানি মনে হয় যেন এরপর আর কিছু নেই, বাস माँ यहाँ आजा तेरा संजय बुलाए तुझे दर्शन को जैसे तेरे आ माँ माँ। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি যেটা করব সেটা অনেকবার কি হয় আমাদের জীবনে যে আমরা ঠেকায় পড়ে যাই, আমরা আমাদের মনে হয় আমরা গর্ততে পড়ে গেছি। ঠিক আহত হয়তো হইনি, কিন্তু ঠেকায় পড়ে গেছি, আহত হইনি, কিন্তু সেটাও আমাদেরকে যেন কোনো একটা জায়গায় কষ্ট দেয়, দুঃখ দেয়, অশান্তি দেয়, বিশেষ করে মানসিক। কেন তখন আমরা কিন্তু খুঁজে পাই না যে কিভাবে এই পরিস্থিতিটাকে আমরা কিন্তু পরিস্থিতি থেকে আমরা উভরে আসবো, আমরা ঠিক বুঝতে পারি না। कई बार बोलते हैं ना दिमाग फेल हो गया भैया, सब सोच खत्म हो गई है। মানে শিয়ানা মানুষ, শিক্ষিত মানুষ সে হঠাৎ করে বলে দেয় যে সত্যি আমি কিছু, আমার কিন্তু মাথায় কিন্তু আসছে না, মাথায় আসছে না যে কি করে কি হবে, কি করে এই গর্ত থেকে আমি বেরোবো এবং সোজা পথে, স্থির পথে, সচ্ছল পথে আমি চলতে পারবো। একটা ভদ্রলোককে চিনি, তার মা কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়েছিল, সামান্য বয়স হয়েছে। তখন তারা কিছু চিকিৎসা করিয়ে মাকে একটু ঠিক করলো। কয়েকদিন পরে কিন্তু তাদের মা অজ্ঞান হয়ে পড়ে যায়, হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু বলছে ব্লাড ক্লট হয়ে গেছে, অপারেশন করতে হবে। বাপরে, ব্রেনের অপারেশন! তারা বেচারা সিধে সাধি মানুষ কেঁপে উঠেছে, ভাই কি করে বাবা, ব্রেনের আমরা কাটছাট করতে দেব না। তারপর ডাক্তারবাবু বোঝালো না, ল্যাপ্রোস্কোপি, একটা ফুটো করে একটা পাইপ দিয়ে রক্তটাকে টেনে বার করবো, মানে যা শুনলাম আর কি। রাজি হলো, অপারেশন হলো। 3-4 দিন পর বলছে মা খুব ভালো আছে, মা কথা বলছে, খাচ্ছে দাচ্ছে, সবই ঠিক। আইসিইউ থেকে জেনারেল বেডে নিয়ে এলো, ঠিক আছে, কিছুটা ঠেকায় পড়লো লোকটা। ও মা, ডাক্তারবাবু বলছে যে পরশু কাল সকালে আপনি ওকে বাড়ি নিয়ে যান, আর আজ বিকেলে তার একটা ব্রেন স্ট্রোক হয়ে যায়। সেই যে ব্রেন স্ট্রোক হলো আজ পর্যন্ত, আজকে প্রায় 9 দিন হয়ে গেল, মুখে কোনো কথা নেই, খেতে পাচ্ছে না, মানে একটা একদম স্তব্ধ হয়ে গেছে ওদের মা। তারা কালকে ঠেকায় পড়ে, এতটাই ঠেকায় পড়েছে যে বাধ্য হয়ে তারা মাকে বাড়িতে নিয়ে এলো। কেন? হাসপাতালে বিল উঠে গেছে 3.5 লক্ষ টাকা। মধ্যবিত্ত মানুষ কোথায় থেকে দেবে, কোথায় থেকে দেবে সে? বাড়িতে তাদের সবার রাতের ঘুম চলে গেছে। মানে দেখিয়ে কিসমত কা মার। এটা কিন্তু কেউ এসে কিন্তু কিছু করে দেয়নি, এটা কেবল মানে কপালের দোষ। ঠিক হয়ে গেল, সেই পর্যন্ত ঠিক ছিল, 2 লাখ টাকা বিল উঠেছিল সেই পর্যন্ত। তারা বললো ঠিক আছে ভাই, একটু ধার দেনা করে। কিন্তু ওই যে কালকে বেরোবে হাসপাতাল থেকে আর আজকে বিকেলে ব্রেন স্ট্রোক,
এখন কি স্ট্রোক, কিসের স্ট্রোক, কোন ঘোড়ার ডিম ভগবান জানে, মানে যা বলবে ভাই হাসপাতালের লোকের, আমাদের তো মানতে হবে, আমরা তো কিছু জানি না এসব ব্যাপার। ঠেকায় পড়েছে, মানে এখন নয়, বছর দেড়েক আগে যখন এই রুশের যুদ্ধটা আরম্ভ হয়, আমার কাছে বেশ কিছু মা বাবারা আসে যারা অনেক টাকা খরচা করে বাচ্চাদেরকে ডাক্তারি পড়ানোর জন্য রাশিয়া পাঠিয়েছিল। সবাই ব্যাক মানে ব্যাক করেছে ইন্ডিয়াতে। ছেলেমেয়েরা দিশাহারা, বুঝতে পারছে না কি করব, কোথায় থেকে করব, কিভাবে, কি জানি না। টাকা তো গেছেই, কিন্তু ওখানে তো ওই দেশে তো আর থাকা যাবে না যেখানে যুদ্ধ চলছে। কিভাবে মানুষ ঠেকায় পড়ে, সে নিজের তরফ থেকে চেষ্টা করে কোনোভাবে কষ্ট করে বাচ্চাকে ওখানে ডাক্তারির জন্য পাঠালো, যুদ্ধ লেগে গেল। किस्मत का मार। মানে এক একবারে কি হয়, ঠিক আছে ভাই, গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা নো টার্নিং আসছিল, নো এন্ট্রিতে আসছিল, সেগুলো সব বোঝা যায় ভাই। কিন্তু দাদা আমার গাড়ি যে রাস্তায় দাঁড়িয়ে আছে আর পেছন থেকে দাঁড়ানো গাড়িকে পেছন থেকে এসে লরি মেরে দিল। আমরা তিনজন ছিলাম, তার মধ্যে একজন মৃত, মারাই গেল। ঠেকায় পড়ার তো দূরের কথা, সেই জায়গা থেকে বেরোনোই কোনো চান্স নেই, মানে কোনো কারণ নেই। এমন নয় যে গাড়িটা স্পিড করছে, সে অনেক দেখছি ভাই, অনেক দেখছি। অনেকরা এসে বলে দাদা এখানে দাঁড়িয়ে আমরা দোকানদারি করছিলাম 20-25 বছর ধরে, হঠাৎ করে পেটে লাথি পড়ে গেল, সেটাও শুনেছি। ইদানিং আরো একটু বেশি শুনছি। ছেলেটা যে সবে মানে ছোটবেলায় আমার কাছে এসেছিল পড়াশোনা নিয়ে, তারপর পড়াশোনা ভালোই হয়েছে, হঠাৎ করে সেদিন দেখি আমার কাছে এসছে, আমি চিনতে পারিনি, আমি কি করে চিনবো, 10-15 বছর আগে এসেছিল, এখন হঠাৎ করে বউর সঙ্গে আসছে, বউর সঙ্গে এসছে আর কি। দেখে বললাম তোমার হাতে তো বিশেষ কর্ম নেই, বলে সেটাই তো দাদা, 4-5 মাস আগে বিয়ে হয়েছে, আমার হঠাৎ করে চাকরি চলে গেল, কি মুখ দেখাবো আমি শ্বশুর বাড়ির দিকে, বা শ্বশুর বাড়ি কি নিজে চালাবো কোথায় থেকে, মুখ দেখানো তো দূরের কথা, ঠিক আছে দাল রুটি সবকা চলতা, কিন্তু চাকরি ছাড়া, আমার জামাই চাকরি চলে গেছে বিয়ের 4 মাস পর, তার কোনো চাকরি নেই, কোনো সুযোগ নেই, কেমন একটা লাগে না, ঠেকায় পড়ে গেছে। আজকে একটা ভদ্রলোক এলো, কথা ঠিক করে শুনবেন, এটা কিন্তু আমার আজকের দিনের এটা শেষ কথা, মানে ভদ্রলোক এলো আমাকে 2002 সালের প্রেসক্রিপশন আমার দেখাচ্ছে, আমাকে আচ্ছা দাদা আমি আপনার কাছে এসেছিলাম 2002, মানে 22 বছর আগে, আমার তখন সবে বিয়ে হয় এবং আমার বউর বাচ্চা আসছিল না, আপনি কটা জিনিস দিয়েছিলেন আমাকে দেখাচ্ছে সে প্রেসক্রিপশন। খুব ভালো কথা দাদা, আমি খুব ভালো বললাম। তারপর যা গল্পটা বললাম, মানে সে এত সমস্যার মধ্যে জর্জরিত, অর্থকড়ি, ব্যবসা, শরীর, একদিকে মেয়েদের তারপর দুটো মেয়ে হয়েছে, মেয়েরা কলেজে পড়ছে, স্বাভাবিক 22 বছর হয়ে গেল,
তারপর মানে বাচ্চাও এসছে, মানে দুটি মেয়ে, কিন্তু আজকে তার অবস্থা যাচ্ছা অবস্থা। আমি তাকে একটাই কথা বললাম, দাদা ভাই আপনি যে আজকে ঠেকায় পড়েছেন, আচ্ছা আর শুনুন, লোকটা কত বড় শিয়ানা পাগল বলা যাবে। হাতে 8খানা আংটি, আচ্ছা কে পড়িয়েছে এগুলো আপনাকে? না দাদা এত টাকা রোজগার করছিলাম, শখে এগুলো পড়ে নিলাম। তাহলে ভাই মরো, নিজে যদি তুমি তোমার কবরটা তৈরি করো তাহলে তো তোমাকে সেটাতে তুমি তাহলে মরো গিয়ে ওখানে। 6খানা আংটি তার খুলিয়েছি। ননসেন্স একেবারে। আরে এগুলো আপনি করবেন না আলাদা কথা, কিন্তু পড়লে একটু পরামর্শ নিয়ে তো পড়বেন। আরে সেটা আপনার ভালো করছে, খারাপ করছে, মন্দা করছে, কি করছে সেই পাথরটা? আরে পাথরের তো একটা লজিক তো একটা আছেই রে বাবা, পুরো শাস্ত্রতেই লজিক আছে। কিন্তু পাথর হলো কালার থেরাপি, সব কালার সবাইকে তো শুট করে না। আচ্ছা এতদিন কি করছিলেন আপনি? আপনার তো সময় আজকে কি 2.5 বছর ধরে খারাপ যাচ্ছে, আজকে আপনার মনে হচ্ছে আপনি গর্তে পড়েছেন। আর কি বলবো দাদা, ভাগ্য মানতে হয়েছে তো, মানতে হয়েছে তো। আর যখন আপনার প্রমাণিত 22 বছর আগে এসেছিলেন, সন্তান আসছিল না, যাই হোক আমি ঠাকুরের নাম করে কিছু একটা করে, আমার তো মনেও নেই। এইভাবে ঠেকায় মানুষ যখন তখন পড়তে পারে, অসুবিধার মধ্যে পড়তে পারে, বৃষ্টির মধ্যে পড়ে যেতে পারে, রাস্তায় হেঁটে হেঁটে বৃষ্টি পড়ে গেল, আরে হাতে ছাতা তো নাও রে বাবা, ভিজে গেলে ঠান্ডা লাগতে পারে, জামা কাপড় নষ্ট হতে পারে, নিউমোনিয়া হতে পারে, হতে পারে। তার থেকে ভালো যদি একটা প্রোটেকশন থাকে আমার কাছে, সেটা আমার কাজ দেবে কি দেবে না? নিশ্চয়ই দেবে। আপনাদের মধ্যে কেউ যদি বলে দেবে না, তাতে কিছু আসা যায় না, কিছুই আসা যায় না। ভারতবর্ষের 65% মানুষ জ্যোতিষের কাছে গিয়ে প্রতিকার করাতো না। 65%। সে যা কিছু, সে হয়তো কিছু হোম করিয়েছে, যজ্ঞ করিয়েছে, যা কিছু করেছে, শান্তি পাঠ করিয়েছে, মৃত্যুঞ্জয় পাঠ করিয়েছে, বগলা পাঠ করিয়েছে, যা কিছু করেছে। আরে আমি কেন দূর যাবো? আমার মনে আছে আমি ছোট ছিলাম, আমার মা একটা পণ্ডিত আসতো বাড়িতে, মা বললো ভাই আমি তোমাকে দিচ্ছি 51 টাকা, আমার ছেলে যাতে আমার কথা শোনে। মানে মাও কিন্তু প্রচন্ড মা ঠাকুর বিশ্বাসী ছিল, কিন্তু এই ব্যাপারটাকে নিয়েও কিন্তু মা বলেছিল সেই ঠাকুর মশাইকে, আমি 51 টাকা দিচ্ছি, ছেলে আমার কথা শোনে না। মার মনে হচ্ছিল যে না ঠিক আছে। অনেকবার কি হয়, একটা অনেকরা মায়েরা তো বুঝতে পারে না, অনেকরাই বুঝতে পারে না, ছেলের যখন একটা গ্রোয়িং এজ, তখন তারা একটু অন্যভাবে হয়ে যায়, তারা বন্ধুদেরকেই নিজে মনে করে, মা বাবাকে শত্রু মনে করে। আমি সবার কথা বলছি না, হয় এটা, তাদেরকে মনে হয় না মা বাবা কিছুই করলো না আমাদের জন্য, ইত্যাদি ইত্যাদি সব ভাব। কিন্তু যখন একটা ছেলে 24-25 বছর বয়সে হয়ে যায়, তখন তার একটা আলাদা ম্যাচুরিটি চলে আসে। আসুন দর্শক বন্ধু কথা বলি। ফোন পাঠা বাবু। তো ভাই ঠেকায় পড়তেও পারেন, না পড়তেও পারেন, পড়তেও পারেন। যদি পড়েন
গার্ড নিয়ে চলতে হবে ভাই, নইলে গর্তয় পড়ে গেলে বার করা মুশকিল হয়ে যায়। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? ছেলের নাম কি? জন্ম তারিখ বলুন। কতই অক্টোবর? 23 অক্টোবর 1989। সময় যদি বলেন। আর জন্মস্থান কোথায়? পুরুলিয়া? আচ্ছা আচ্ছা, মামার বাড়ি জন্ম। হুগলি? হ্যাঁ ঠিক আছে। তুলা লগ্ন, ছেলের কর্কট রাশি, তুলা লগ্ন কর্কট রাশি, তুলা লগ্ন কর্কট রাশি। আমার মন যেন বলছে পুরুলিয়াতে বাড়ি আপনাদের নিজেদেরই, তাই তো? হ্যালো, বাড়ি নিজেদের তো? ছেলে বর্তমানে আপনার সঙ্গেই রয়েছে, তাই তো? 1 মিনিট। এর কোনো আপন ভাই নেই? একটা ভাই আছে। এই ভাই কি আপনাদের থেকে একটু দূরে থাকে? একসঙ্গেই থাকে। ছেলে তো কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই? 1 মিনিট। এবং আমার যতদূর মন বলছে, আমি প্রশ্ন করছি, বিবাহ হয়েছে কি? ঠিক আছে, বিয়ে হবে 100%। বিয়ে হবে, ঠিক আছে। ওর বিয়ে আগামী 8 মাসের মধ্যে নিশ্চিত। সামনে বছর বৈশাখের মধ্যে ওর বিয়ে নিশ্চিত। জান, 100% হবে, বিয়ে হতে বাধ্য। ঠিক আছে, আমি বলে দিলাম, আজ থেকে আপনি দেখবেন আপনি বৈশাখ 2025 সাল ক্রস করবে না, বিয়ে হতে বাধ্য। একদম একদম। ঠিক আছে। কি বলছেন? কি সময় হবে? আমি বললাম বৈশাখ 2025 মধ্যে একদম হবে। কেন? তুলা লগ্নের জন্য সপ্তমপতি মঙ্গল আছে। আপনারা হয়তো জানেন না যে এই তুলা লগ্নের জন্য, কন্যা লগ্নের জন্য, বৃষ লগ্নের জন্য, কুম্ভ লগ্নের জন্য, মকর লগ্নের জন্য রাহু কিন্তু একটা যোগকারক। রাহু দৃষ্টি কিন্তু মঙ্গলকে ধরেছে। রাহু পঞ্চম দৃষ্টি বলুন, নবম দৃষ্টি বলুন, সপ্তমপতিকে দেখছে। বিয়ে হবেই হবে, আর হঠাৎ করে হবে বিয়েটা, আর এর মধ্যেই হবে। কেননা জন্মকালীন মঙ্গলকে এই মুহূর্তে গোচরের রাহুর সপ্তম দৃষ্টি। জয় মাতা দি। জয় মাতা দি। সঞ্জয় দা, আমি চুচুড়া থেকে ফোন করেছি, হুগলি জেলা চুচুড়া। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? আপনার কাছে আমরা পরীক্ষা গিয়েছিলেন। আচ্ছা, মেয়ের ব্যাপারে ভালো জায়গায় কি হয়েছে? মেয়ের ব্যাঙ্গালোরে আপনার কাছে পত্রিকা নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আজকে আমি আমার ব্যাপারে জানতে চাইছি। নাম বলো। নাম? সুমন কুমার দাস আমার নাম। সুমনের জন্ম তারিখ কি? 16 জানুয়ারি 1982। জন্ম সময় দুপুর 12:30। আর জন্মস্থান কল্যাণী। 1 মিনিট ভাই, তুমি এত এইভাবে ছোট না, বন্দে মাতরমের মতো। 16 জানুয়ারি 1982। সময় যদি বলো। আর দুপুর 12:30। আস্তে আস্তে। জন্মস্থান
নদিয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতে ভাই। সঞ্জয় দা, আমি ডায়েরি পেন্টিটা বসে আছি, আমি লিখে নেবো, তুমি বললে আমি সব রাখি। কিচ্ছু নয়, তুমি ফোনে তুমি এই অনুষ্ঠানটা আবার রাতে 10:30টাতেও দেখতে পারবে, তুমি ফোনে ক্যাপচার করে নাও, কোনো ব্যাপার নয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জন্মবার শনিবার। আজকাল আর ওইসব দরকার নেই। মেষ লগ্ন কন্যা রাশি, মেষ লগ্ন কন্যা রাশি। প্রথমত মন যেন বলছে লেখাপড়া কোন একটি জায়গায় সে হয়তো ডিস্টার্ব করেছিল। হ্যাঁ, আমি তাড়াতলা থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট। আমি বললাম তুমি রেগুলার কোর্সে গ্রাজুয়েশন কিন্তু করনি। হ্যাঁ হ্যাঁ, হয়নি হয়নি, আমি হোটেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, হোটেল ম্যানেজমেন্ট তুমি করছো এবং হোটেলে হয়তো তুমি বর্তমান থেকে কুকে কাজ করতাম শেফে। এখন বর্তমানে এখানেই রয়েছো তো কয়েক মাস ধরে? বাড়িতে, হ্যাঁ। এখন আমার বিদেশ যাত্রা আছে কিনা ভবিষ্যৎ। একদম একদম একদম। এই বছরেই তুমি এই ইংরেজি বছরে আবার যাবে এবং যাবার পুরো তোমার মানসিকতা রয়েছে, একই না? একদম একদম, আমার কলকাতায় কাজ করার ইচ্ছা নেই। তুমি যেতে বাধ্য, তুমি যাবে। তোমার এখানে কোনো কর্ম নেই, তোমাকে যা করতে হবে বাইরে গিয়ে করতে হবে, বিদেশে গিয়ে করতে হবে, আরব দেশে গিয়ে করতে হবে। হ্যাঁ, আমার বিদেশি ভালো লাগে, কলকাতা ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে। আমি কাজ করি কুকে। আর শোনো না, বিয়ের জায়গাটা বলো, বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে, বিয়ের জায়গা। বিয়ে এই মুহূর্তে তো ভাই আমার আগে একটা বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচিউর করে। না 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 না, 1 মিনিট। যে বিয়েটা, 1 মিনিট, তুমি বলছো আগে একটা বিয়ে হয়েছিল, তাই তো? 2014-তে, হ্যাঁ। 1 মিনিট কথা শোনো। তোমার কি আইনি ভাবে ওটা বিচ্ছেদ হয়েছে? কমপ্লিট, কাগজ টাগজ সব কমপ্লিট, সব হয়ে গেছে আমার। তাহলে দ্বিতীয় বিয়ে হতে তোমার একটু অসুবিধা আছে বলে দিলাম। তোমার দ্বিতীয় বিয়ে হতে অসুবিধা আছে। যাও, যত ক্ষমতা থাকে তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করে দেখিয়ে দাও। ঠিক আছে, আমি আপনার কাছে যাবো কোনি, মানে দ্বিতীয় বিয়ের আগে প্রতিকার দিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রতিকার নিতে হবে, বিয়ে হবার আগে নয়। তোমার আগে বিয়ে ঠিক হোক। তোমার তো কোনো বিয়ে ঠিক হয়নি। বিয়ে ঠিক হয়েছে কি? হয়নি হয়নি হয়নি, সঞ্জয় দা, এখনো হয়নি। তাহলে আমি কি বললাম? বিয়ে করার জন্য তোমাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তার আগে আমি যাবো কোনি, বুঝতে সে পেরেছেন? তোমার ব্যাপার, কি আসবে। হ্যাঁ। ব্রেন স্ট্রোক দিয়ে কথা, আমার বাবা তো ব্রেন স্ট্রোকে মারা গেল 17 অক্টোবর। আমি আসতেও পারিনি বাড়িতে। আমি- বাড়িতে কোনো বাস্তুদোষ আছে কিনা যদি একটু বলেন। বাস্তুদোষ বাড়িতে- চরম দোষ আছে বাড়িতে, চরম বাস্তু দোষ আছে, চরম। চারিদিকে শত্রু, আইনি মামলা মকদ্দমা চলছে, পৈতৃক সম্পত্তি। ও চলবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট চলছে 1998 সাল থেকে। ঠিক আছে, ওটা রায় হবে, কিন্তু ওই রায় হতেও মিনিমাম 2025 হয়ে যাবে। 2025 হ্যাঁ, হাইকোর্ট থেকে রায় বেরিয়ে গেছে। 2025-এ রায় ফাইনাল হবে এবং যদি পৈতৃক সম্পত্তির যদি কোনো ঝামেলা থাকে সে ঝামেলার সমাধান হবে এবং তোমাদের পক্ষে হবে। ঠিক আছে সঞ্জয় দা, অনেক অনেক ধন্যবাদ। তো ছটপটে, আমি ভাবলাম আমি ছটপটে, এতে ছেলেটা দেখছে আরো বেশি ছটপটে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা পাওয়া যায়। আজকাল তো ভাই সবাই, আগে যেরকম সবাই বলতো দাদা, এখনো বলে অবশ্যই, দাদা টিভিতে দেখেছি। এখন কিন্তু বলে দাদা ফেসবুকে দেখছি। ফেসবুক, ইউটিউব এগুলো বেরিয়ে গেছে, লোকেরা দেখে। মানে এখন দেখছি লোকেরা রীতিমতো চিনছে, মানে ফেসবুক দেখেও কিন্তু সঞ্জয় দাকে চিনছে। জয় মাতা দি। হ্যালো, হ্যালো, একটু বলো বাবু। জয় মাতা দি। নমস্কার। নমস্কার, কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি বাগদলি থেকে বলছি, জয়দীপ সাহা। জয়দীপ, বলো জন্ম তারিখ বলো। 11/11/1998। আচ্ছা, সময় বলো জয়দীপ। 2:37। দুপুরে? হ্যাঁ, দুপুরে 2:37। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা।
কলকাতা। জয়দীপ, তোমার মীন লগ্ন এবং তোমার কর্কট রাশি, মীন লগ্ন কর্কট রাশি। বাবু কিছু মনে করো না জয়দীপ, এই অল্প বয়সের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে। এর মধ্যে মনে হচ্ছে লাস্ট বিগত 1.5 বছরের মধ্যে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে, একই না? না না, আমি যে বললাম চোখের জল ফেলতে হয়েছে, এই কথাটা সত্যি না মিথ্যে? এখনো কোনো বিশেষ চাকরি বাকরির সঙ্গে যুক্ত হওনি? ওটা তো প্রায় প্রাইভেটেই করছো তুমি, এটা টেম্পোরারি। না না না, এটা দিয়ে চলবে না বাবু, এটা দিয়ে চলবে না। আরো এখানে 1 বছর মতো থাকো, তারপর সুযোগ পাবে 2025-এ। এখন এই মুহূর্তে তেমন কোনো সুযোগ আমার মনে হচ্ছে না তোমার হাতে আছে। চুপচাপ যা আছে এইটাই করতে থাকো আপাতত। এই মুহূর্তে নেই 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 নেই। এবং আমার যতদূর মন বলছে 2 আর 26 বছর, মনে হচ্ছে না বিয়ে হয়েছে, কিন্তু কিছু প্রেমের চক্কর আছে মনে হয়। ঠিক আছে, হবে। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার, প্রেম প্রেমের জায়গায়, বিয়ে বিয়ের জায়গায়। যার সঙ্গে প্রেম হবে তার সঙ্গে হয়তো বিয়ে হবে না। হ্যাঁ, দাঁড়াও, এখন যা করছো করো, কেননা আগামী কয়েক মাসের মধ্যে আমি তেমন কিছু উন্নতির বা কোনো কাজের বৃদ্ধির টের পাচ্ছি না। আমি সাকসেস পাবে কি পাবে না, 1 মিনিট দাঁড়াও। দেখো ভাই, কিছু মনে করো না, আমি যেটা বলবো, সবার সাকসেসের একটা পরিমাপ থাকে, থাকে তো। কেউ বলে আমি 5 লাখ কামাবো, 10 লাখ কামাবো, 20 লাখ কামাবো, 1 কোটি কামাবো। তোমার পরিমাপের কাছে তুমি পৌঁছতে পারবে না, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার মন বলছে তোমাকে লড়াই করেই বাঁচতে হবে। তোমার জীবন মোটেই আজ পর্যন্ত সরল সহজ হয়নি, হয়েছে কি? লড়াই করতে হবে বাবু, প্রচন্ড লড়াই। মানে সত্যি বলতে বাংলা ভাষায় খেটে খেতে হবে সারা জীবন। তোমার যদি মনে হয় তুমি বসে খেতে পারো, আমার মনে হচ্ছে না আজকের ডেটে সেই পরিস্থিতি আছে তোমার, আছে কি? না না, অনেকের আছে, বাপ দাদার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তারা বসে খেতে পারে, কিন্তু তোমার সেই পরিস্থিতি আজকে ডেটে নেই। ভাই আমি তো ভুল বলিনি, খেটে খেতে হবে বাবু, খেটে খেতে হবে। সঞ্জয় রায়ের মতো कोई हर्ज नहीं है, যারা খেটে খায় তারা সারা জীবন ভালো থাকে। এই আজকেই ভাবছিলাম কথাটা। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, গোবিন্দ বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম কি? অর্ণবের জন্ম তারিখ বলেন। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। 2 জানুয়ারি 93 না 94? সময় যদি বলেন। 1 মিনিট ভাই, 46, 8টা 46। জন্মস্থান কলকাতা? শুধু বিয়ের সম্বন্ধে, মকর লগ্ন এবং
বৃশ্চিক রাশি, মকর লগ্ন বৃশ্চিক রাশি, কিন্তু চতুর্থ পতি। দাঁড়ান 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 দাঁড়ান, যদি ঠাকুরের মর্জি যদি থাকে তাহলে 29শে মার্চ 2025-এর মধ্যে ছেলের বিবাহ নিশ্চিত। আচ্ছা আচ্ছা নিশ্চিত বলে দিলাম। আচ্ছা আচ্ছা বা বিয়ে হবে, বিয়ে ভালো হবে, বিয়েটা টিকবে, এটাও জোর গলায় বলে দিলাম। আচ্ছা আর ভালো ফ্যামিলিতেও হবে, তাও বলে দিলাম। হ্যাঁ, দিল্লিতে ফ্ল্যাট আছে, কলকাতায় বাড়ি আছে, এমএনসিতে কাজ করে। আমি সব বলে দিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন। বিয়ে 29 মার্চ 2025-এর মধ্যে নিশ্চিত। ভালো ফ্যামিলিতে বিয়ে হবে, ভালো মেয়ের সঙ্গে বিয়ে হবে, এবং সব থেকে বড় কথা যে বিয়েটা টিকবে। আচ্ছা খুব শিগগিরই, তার মানে আমাদের নিমন্ত্রণ আসছে, তাই তো? হ্যাঁ শিওর। ওই এমনি বলে দিলেন, কথার মধ্যে সততা ছিল না। সেরকম যদি থাকতে বলতে হয়, সঞ্জয়দা যদি মার্চ 29 তারিখ 2025-এর মধ্যে যদি বিবাহ হয় তাহলে কিন্তু আপনার নিমন্ত্রণ নিশ্চিত। অবশ্য বিয়ে বাড়ি খুব একটা যাই না, কিন্তু একটু বলতো দেতে भैया, বললে में तो पैसा नहीं लगेगा। আমি গিয়ে খেয়ে আসবো না ভাই, নিশ্চিন্ত। সঞ্জয়দার মাতাজি পেট মাথা পর্যন্ত ভরিয়ে রেখেছে। জয় মাতা দি। কি রে বাবা, কে? হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো বলতে অসুবিধা হচ্ছে? হ্যালো বলছি স্যার। আচ্ছা, শুনতে পারলাম না। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। বলো, কে বলছো এবং কোথা থেকে বলছো? স্যার, আমি মৌমিতা ভর কথা বলছিলাম, কলকাতা 30 পার্ক থেকে। আচ্ছা মৌমিতা, বলো কার সম্বন্ধে জানবে? স্যার, আমি আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো মৌমিতা। 19/11/1987। 19/11/87। সময় বলো। বিকেলবেলা 4:20 হাওড়া। দাঁড়াও একটু। 19/11/87। মেষ লগ্ন তুলা রাশি, মেষ লগ্ন তুলা রাশি। প্রথমত মন যেন বলছে লেখাপড়া কিছুটা হয়তো ডিস্টার্ব করেছিল। হ্যাঁ স্যার। দ্বিতীয় কথা, বর্তমানে যে বাড়িতে তুমি বসবাস করো, আচ্ছা এখানে আমি ঠিক আছে, আমার মনে হচ্ছে বিবাহ হয়েছে তোমার, তাই তো? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। এক মিনিট আমি জানি সেটা। বিয়ের পরবর্তীকালে কোনো পঞ্চমতি রবি কোনো পুত্র সন্তান হয়েছে? না স্যার, আমার একটাই মেয়ে। আচ্ছা, একটি মেয়ে। যে বাড়িতে বর্তমানে থাকো সেটা কি কর্তার ব্যক্তিগত নামে নয়? না স্যার, জয়েন্ট বাড়ি। ঠিক আছে, বুঝে গেছি। তুমিও কোনো কর্মের সঙ্গে যুক্ত আছো মৌ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমি যে বিজনেসটা করি সেটা হচ্ছে স্কুল কলেজের যে ক্লাস 11-12 যে ল্যাবরেটরি থাকে না, তাতে যে কেমিস্ট্রি ফিজিক্সের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো লাগে সেই জিনিসগুলো আমি সাপ্লাই করি। এই ব্যবসা তোমার আজীবন চলবে? বর্তমানে খুব একটা ভালো চলছে না, না স্যার, ঠিক বলেছেন। কিন্তু চলবে, সারা জীবন চলবে। আচ্ছা স্যার। আর বলো, কিন্তু কি বলো তো, তুমি পয়সা রাখতে পারছো না। একদম সঠিক কথা স্যার। আর আরেকটা কথা, প্রচন্ড তুমি জেদি মেজাজি মৌ। একদম স্যার, আমি যেটা ভাবি করবো করতে চাই, কিন্তু বাপ রে বাপ, করতে পারি না।
গরিব বাবাদের ওপর একটু দয়া রেখো, দয়া করো বাবু। হ্যাঁ আমার খুব ইম্পর্টেন্ট জানবার জন্য বলো। বলছিলাম যে আমার মেয়ে আছে, তো আমার মেয়ে কোন দিকে গেলে আমার না সেটা মেয়ের ছক কোনো সময় দেখবো, তারপর বলবো। হ্যাঁ বাবু, আপনার চেম্বারে যাওয়ার জন্য আপনার হেল্পলাইন নাম্বারটা যোগাযোগ করতে পারি স্যার? হ্যাঁ খুবই কাছে আছে, তুমি গিরিশ পার্ক থেকে 10 মিনিটের মধ্যে আসতে পারো। আচ্ছা স্যার, ঠিক আছে? আমার মেয়ের 28 আগস্ট আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ ঠিক আছে, আমি জানতে চাইনি, আমি জানতে চাই। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। আর আজ আর ফোন পাঠিও না। হ্যাঁ কেটে দিয়েছো। যারা যোগাযোগ করতে চায় তারা অবশ্যই করতে পারে, স্ক্রিনের উপরে ফোন নাম্বারগুলি রয়েছে, ফোন করুন যদি ইচ্ছে থাকে। एक बार नहीं 1000 बार आइए। तो माता जी का मेरा जो है ना, वो जो फेवरेट वाला भजन जो मैं शुरू में गाता हूँ, वही थोड़ा सा। माया आजा तेरा संजय बुलाए तुझे, दर्शन को जैसे ते माँ माँ माँ